হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। চলে আসলাম তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে 1 মে, ছুটির দিন, স্কুল অফ আছে, অনলাইন ক্লাস, এদিকে সম্রাটেরও অফিস ছুটি। তবে হাউসওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। হাউসওয়াইফ 365 দিনই একদম ওয়ার্কিং ডেতে থাকে। আর ছুটির দিনে আমাদের কাজটা যেন একটু বেশিই হয়। তো দেখো আজকে অনেক কিছুই রান্নার আয়োজন হচ্ছে। শুক্তো অনেক দিন খাওয়া হয় না, এই গরমের দিনে শুক্তো খেতে তো খুবই ভালো লাগে। তো সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে আজকে শুক্তো রান্না করব। আর আজকে অনেক দিন পর হবে মটন। তো ঘরে তো সবাই আবার মটন খায় না, তো যারা যারা খায় না তাদের জন্য আবার হবে ফলি মাছ। যেমন আমার মা, শাশুড়ি মা, আমার বাবা, এই ঘরের এই 3 জনই মটন খায় না, তো সেই কারণে ওদের জন্য ফলি মাছ হচ্ছে, আর আমাদের বাকি সবার জন্য হচ্ছে মটন। তো দেখো আমি এখানে আগে শুক্তোটা করে নেব, তারপরে তার সাথে সাথেই আমার মাছের ঝোলটাও হচ্ছে, আর তার সাথে সাথে মটনটাও তৈরি করে নেবো, কারণ মাছের ঝোল হতে তার বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমি বড়িগুলো আগে ভেজে নিয়েছি, তারপর শুক্তোর ফোড়নটা দিয়ে দেখো সব রকম সবজি, যেমন মিষ্টি আলু, এমনি আলু, সজনে ডাঁটা, পেঁপে, তো এইগুলো দিয়েই হচ্ছে। তো এইগুলো সব ওই তেলের মধ্যে দিয়ে একবারে এটা একটু ফ্রাই করে নেব, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এই শুক্তোটা হতে একটু সময় লাগবে, যেহেতু বড় বড় করে সবজি কাটা আছে দেখতে পাচ্ছ। তো এটা ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে দেখো ফলি মাছের ঝোল রান্না হয়ে গেছে। ফলি মাছ খেতে আমারও খুব ভালো লাগে কিন্তু। আর এইদিকে দেখো সবজিতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো। আর এইদিকে আমার মটন বসিয়ে দেবো, যেহেতু মাছের ঝোলটা হয়ে গেছে। মাংসটা তো ধুয়ে নিয়েছি, তো এবার এর মধ্যে হলুদ, পাতিলেবুর রস আর পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। নুন আমি এখন দেব না, কারণ মটনে যদি আগের থেকে নুন দিয়ে দিই না, তারপর মটনটাকে এমনি একটা ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়। তো সেই কারণে মাংসটা কষানোর পর তারপরে আমি নুনটা দেব। তো আজকে পাতলা করেই ঝোল করব, বেশি রিচ করব না। আলু পেঁপে দিয়ে আজকে মটনের ঝোলটা করব। তো গরম জবের থেকে পড়েছে, ওই হালকা পাতলাই খাওয়া দাওয়া হচ্ছে। তবে রোজ রোজ সেই হালকা খাবার খেতে খেতে না সত্যি আমারও জিভটা সেরকম হয়ে গেছে। তো বাচ্চাদের তো হবেই, তো বাচ্চারাও বলছিল অনেকদিন ধরে মটন খাবে। চিকেন তো মাঝে মাঝেই হয়, কিন্তু সচরাচর মটনটা হয় না, ওই মাসে হয়তো একবার হলো। তো অনেক দিন হয়ে গেছে মটন করা হয়নি, তো সেই কারণেই আজকে করলাম। আর আজকে একটু গরমটাও কম কম লাগছে সকাল থেকে, তো সেই কারণেই বানিয়ে ফেলছি। আর আজকে ছুটির দিন যেহেতু আছে, আজকে সব কিছু কেটে কুটে দিয়েছে মা, আর আমি রান্না করছি। আর মা যখন সবজি কাটে সেইগুলো এত সুন্দর দেখতে লাগে না, মনে হয় রান্না বসাতে বসাতেই হয়ে যাবে। এদিকে দেখো মা পেঁয়াজটা কত ঝিরিঝিরি করে কেটেছে, আমি তো এত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতেই পারি না। এবার আমি এই মাংসটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর মাছ মাংস যাই রান্না করবে সেটা যদি সর্ষের তেলে রান্না করো, তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো ফ্রেন্ডস দেখো আমার মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দেখো মা পেঁপে কেটে দিয়েছে, আর আলু মশলাপাতি সব রেডি করে দিয়েছে। এই যে এটা মাংসের মশলা, এর মধ্যে আছে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, অল্প একটু পেঁয়াজ, জায়ফল, একটু জয়ত্রী। দেখো এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো শুক্তোটা তো আমি বসিয়ে দিয়েছিলাম, তো এবার শুক্তোর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আর সর্ষে গুঁড়ো আর হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই জল দিয়ে গুলে তারপর শুক্তোর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এটা গোলা হয়ে গেছে, আর এদিকে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ওই মিশ্রণটা শুক্তোর মধ্যে দেব। তো এতে দিলে শুক্তোর বেশ আলাদা একটা টেস্ট হয়, যেমনি কোনো অনুষ্ঠান বাড়িতে শুক্তো রান্না করলে যেরকম খেতে লাগে ওরকমই অনেকটা টেস্ট হয়। খুব ভালো লাগে এরকমভাবে শুক্তো রান্না করলে। তো আমি তো এরকমভাবেই শুক্তো রান্না করি যখন করি। তো তোমাদের কেমন লাগলো আমার এই শুক্তো রান্নার রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এবার এই দুধটা দিয়ে দিলাম। এবার এইটা একটু ফুটে আসলে, ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেলেই আমার শুক্তো রান্না তৈরি হয়ে যাবে। এখন আমি ভাজা বড়ি আর উচ্ছেগুলো
এই শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করেই আমার শুক্তো রান্না রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো শুক্তোর রেসিপি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার প্রেসার কুকারে আমি মাটনটা রান্না করে নেব। তার আগে তেল দিয়েছি, টমেটো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর মশলা দিয়ে দেখো এখানে মশলাগুলোও দিয়ে দিয়েছি যেটা পেস্ট করে রেখেছিলাম। তার সাথে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো। তো এটা দিয়ে এখন ভালো করে একটু কষাবো, তারপরে মাংসটা দিয়ে কষাবো। আর মাংসের সাথে দেখো আমি এই কাঁচা পেঁপেগুলোও দিয়ে দিয়েছি। পেঁপে দিয়ে মটনটা যদি ভালো করে কষানো হয় তাহলে মটনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো সেই জন্য আমি পেঁপে দিয়েই মাংসটা কষাই। আর যখন দেখবো মাংসটা কষে গেছে ততক্ষণে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে, তখন পেঁপেটা তুলে রাখবো। তুলে রেখে তারপর মাংসটা প্রেসারে কয়েকটা সিটি মেরে নেবো যাতে একটু ভালোভাবে সফট হয়ে যায়। এই যে দেখো আমার মাংসটা এখন কষে গেছে, আমি পেঁপেগুলো এই গামলার মধ্যে সরিয়ে রেখেছি। মাছ মাংস দিয়ে ভাত খেলে চাটনি না খেলে কিন্তু শেষ পাতে ঠিক ভালো লাগে না, তাই দেখো আমের চাটনি পাতলা করে করেছি। আর ওদিকে আমার মটন রান্নাটাও হয়ে গেছে। এই যে দেখো মটনের ঝোল লাল লাল, আর এইদিকে ফলি মাছটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। আর এইদিকে এই যে আলু আর পেঁপেটা আলাদা পাত্রে তুলে রেখেছে। আর এখানে দেখো রায়তা তৈরি করেছি। তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের রান্নাবান্না অবশ্যই কমেন্টস করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।